নমস্কার, কেমন আছো সবাই? আমরা ভালো আছি সকলে। এই যে আজকে চলে আসলাম নতুন নতুন রেসিপি নিয়ে। এই যে ডিম, বাড়ির হাঁসের ডিম, আর এই যে ডাল, 100 গ্রামের মতন ডাল, মুগের ডাল দিয়ে আর আছে মুসুরির ডাল দিয়ে বাজাইয়ে নিচ্ছি। এই দিয়ে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে, ডিম দিয়ে রান্ধিয়ে দেখাবো। আর সাথে থাকবে বিলির কই, দেশি কই, কই তেল। শুকনো জাল দেবো না, কাঁচা জাল দিয়ে করো, মশলা কম দিয়ে। তার আগে তরকারিগুলো ফুটিয়ে নেব। তাহলে ডিম সিদ্ধ করে আর আনবো না, বাজিয়ে রানবো আজকে। ডাল কটা বাজিয়ে নেবো। ডাল কটা ডিমির একবারে উঠোয় নেব। এই যে সবজি বাজিয়ে নেব, আলু আর ফুলকপি। এই যে ফুলকপি বাজাইয়ে গেছে সুন্দর করে, এবার নামাইয়ে মশলাটা কষাই নেব। মশলা কষানোর জন্য তেল, জাল বাটিয়ে রাখি, বাটা মশলা, লবণ, এই যে মশলা সুন্দর করে কষা নিয়ে গেছে, মশলা তেলও ছাড়িয়ে দিচ্ছে, আর টমেটোও ভালো গলিয়ে গেছে। এরা বাজিয়ে রাখা সেই ডাল, বাজিয়ে রাখা সেই সবজি, তার সাথে ভালো করে মিশিয়ে নেব।
ডাল দিয়ে, সবজি দিয়ে, আলু দিয়ে, মশলা দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। জল পরিমাণ মতো। এই যে ডাল ডাল আর তরকারি সিদ্ধ হয়ে গেছে, এই বাজিয়ে রাখা ডিম দিয়ে দেবো। কই তেল বানানিয়ে জিরিয়ে মশলা, বাদাম, কাঁচা জাল বাটিয়ে দিলাম, সাদা তেল অল্প একটু দিয়ে দেবো। ডাল আর ডিম আর ফুলকপি। এই যে তরকারি দেওয়ার মতো নয়, দুটো কাঁচা জাল ফিরিয়ে দেবো। ডিম রাঁধছি, তরকারি হয়ে গেছে, নামাই। কেমন সুন্দর একটা কালার হয়েছে। মাছ দিয়ে ফুলকপি তো দিয়ে কতজনে রান্না করে খাইছো, আর এই ডিম দিয়ে, ডাল দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে কে কে রান্না করে খাইছো কমেন্ট করে জানাবা। সব মশলা মাহায় রাখলাম, এবারে কড়াইতে সাজায় সাজায় দিয়ে দেবো। মশলা দেওয়া জল। এই যে কই তেল রান্না হয়ে গেছে, এটা নামাই নেব। একটা বেলুন দেন। এই যে কই তেল বানানি হয়ে গেছে, আর এই ডাল আর ডিম আর ফুলকপি আলু রান্না হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটা লাইক করবেন।